নমস্কার বন্ধুরা, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে। সকালবেলা উঠে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আজকে হচ্ছে ইতু পুজো। গ্রাম বাংলার দিকে কিন্তু ইতু পুজো খুব ধুমধাম করে পালিত হয়। আর আমাদের গ্রামের সাইডে আজকে ইতু পুজোর দিনে কিন্তু নবান্নও পালিত হয়। নতুন ধান নতুন চাল ওঠে তো সেই দিয়ে রান্নাবান্না হয়, উৎসব পালিত হয়। নবান্ন মানে নতুন অন্ন, নতুন চাল নতুন ধানের দিয়ে খাবার রান্না করা হয়। সকালবেলাটা এরকম পুজো করা হয় ফল টল দিয়ে। তারপরে সারাটা দিন লবণ না খেয়ে থাকতে হয়। তারপরে সন্ধেবেলা অনেক রকম সবজি রান্না করে নতুন চালের ভাত করে সেটা ভগবানকে উৎসর্গ করে তারপর নিজেরা খাওয়া দাওয়া করা হয়, নবান্ন উৎসব পালিত হয়। কিন্তু টাউন সাইডে তো এইগুলো নেই, শহরতলিতে এইসব কেউ মানেই না। তবুও আমি যেহেতু ছোটোবেলা থেকেই এই ইতু পুজোটা করে আসছি, তাই আজও এই পরম্পরাটা বাঁচিয়ে রেখেছি। এই ইতু পুজোর জোগাড় যন্ত্রণা সব করছি। সারাটা দিন আজকে নুন খাবো না। তারপরে সন্ধ্যেবেলা বেশ কিছু রান্নাবান্না করে নবান্ন উৎসব পালিত হবে। ওই আর কি, একটু নিজের ঐতিহ্যটাকে বজায় রাখা, এই আর কি। তো আমি যেমন ছোটোবেলা থেকে আমার মায়ের পিছু পিছু ঘুরতাম। আমার মা যেমন যখন পুজো করতো ইতু পুজো, আমিও মায়ের পিছু পিছু ঘুরতাম। সে দেখে দেখেই পুজো করাটা শিখে গেছি এবং সেই মার সাথে উপোস থেকে থেকে ইতু পুজোটা করা। ঠিক সেই রকম আমার মেয়েও আমার পিছু পিছু ঘোরে। আমিও কিছু বলি না, ঘোর। নিজের ঐতিহ্য, নিজের গ্রাম বাংলার যে পুজোগুলো, সেগুলো তো আজকাল প্রায় সবাই ভুলেই যাচ্ছে। তো আমার মাধ্যমে যদি আমার মেয়ে এগুলোকে মনে রাখে, আমি বেশ খুশিই হব। সেই জন্যই আমি ওকে কিছু বলি না, থাকে আমার সাথে। আমি যখনই যাই পুজো করি না কেন, ও আমার সাথে সাথেই থাকে। আমি মনে করি যে আমাদের পরের প্রজন্মকে আমাদের যে ঐতিহ্য সেগুলো শেখানো একান্তভাবে দরকার। ঐতিহ্য, এই ছোট ছোট পুজো অর্চনাগুলো শেখানো একান্ত দরকার। এবং সেটা তারা গল্পের মাধ্যমে বললে শিখবে না, যদি আমাকে নিজেকে করতে দেখে তবেই ও শিখবে। তাই জন্যই ওকে আমি আমার পিছু পিছু ঘুরতে বলি এবং কিছুই বলি না। দেখ না কীভাবে পুজো করছি, তুইও করবি বড় হয়ে, যদি তোর ভালো লাগে। তো এই ইতু পুজোর জোগাড় যন্ত্রণা করে পুজো সম্পন্ন করছি। এটা আমার শাশুড়ি করেন না, আমি একাই করি। তো আমি একা হাতে এই পুজোর জোগাড় যন্ত্রণা করছি। সকালবেলা রান্নাতে আজকে শুধু করেছি সেদ্ধ ভাত, কারণ বেশি সবজিপাতি তো রাতেবেলা রান্না করব, আর আমার কাছে অত রান্না করার সময়ও ছিল না। তাই সবজি ভাত দিয়েই আজকে দুপুরবেলাটা, সেদ্ধ ভাত দিয়েই আজকে দুপুরবেলাটা চালিয়ে দিয়েছি, আর এই আর কি। তারপরে পুজোটা করতে চলে এসেছি স্নান টান সেরে। আর এই যে হাতে হাতে আমার মেয়ে চন্দন বেটে দিচ্ছে, ফুলগুলো একটু দিয়ে দিচ্ছে, এই আর কি। তো এইভাবেই আজকে ঋতু পুজোটা সম্পন্ন করলাম, ইতু ব্রত কথা পড়ে। এবং এই গল্পটা আমার মেয়ে খুব পছন্দ করে গল্প শুনতে, তো মেয়েকেই গল্পটা শোনালাম আর কি, ব্রত কথাটা শোনালাম। তারপরে পুজোটা সম্পন্ন করলাম। তারপরে এই ভোগ টোগ খেয়ে একটু রেস্ট নিয়ে, আর ইতুর ঘট আবার বিসর্জন করতে হয়, তো সূর্য ডোবার আগে ইতুর ঘট বিসর্জন করে তারপরে আমি নবান্নের জন্য রান্নাবান্না শুরু করব। তো আগে পুজোটাই সম্পন্ন হোক, পুজোটা করে নিই, তারপরে বাকি যা প্ল্যান আছে সেগুলো করব। তারপরে এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি, সবাই মিলে প্রসাদটা খেয়ে নেব, প্রসাদটা ভাগ করে দিয়ে দেবো। তারপরে যেহেতু আজকে আমি দুপুরে ভাত খাবো না এবং নুন খাবো না, তাই দুপুরে একটু চিড়ে দই খেয়েছি মিষ্টি দিয়ে। তারপরে একটুখানি রেস্ট নিয়েই
এই যে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। অনেক কিছু আজকে ভেবেছি রান্না করব, কিছু কিছু কাটা হয়েছে, কিছু কিছু কাটবো আর রান্না করব। তার মধ্যে পালং শাক, বাঁধাকপির তরকারি, মূলো ভাজা, শিম ভাজা, বিনস ভাজা, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, এইসবই আর কি করব। আর এই যে আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, ও আমাকে একটু মটরশুঁটিটা ছাড়িয়ে দিচ্ছে আমি বাঁধাকপির তরকারিতে দেবো বলে। যাই করি না কেন আমার পিছু পিছু ঘুরে বেড়াই, তো ওকেও একটু কাজের মাধ্যমে ব্যস্ত রাখি যাতে ও আমাকে বিরক্ত না করে। তো মটরশুঁটিগুলো ও আমাকে ছাড়িয়ে দিচ্ছে, আমি ওটা বাঁধাকপিতে দেবো আর বাকি কাটাকুটিগুলো আমি করে নিচ্ছি। চটপটে হয়েই যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এই যে এদিকে যেমন পালং শাকটা হয়েই গেল, এদিকে বাঁধাকপিটাও হয়ে গেল, আর ভাজাভুজিগুলি করতে বেশিক্ষণ সময় লাগবে না। কেটে কেটে রেখে দিয়েছি, করা হলেই হয়ে যাবে, তাড়াতাড়ি ঝটপট করে নেব। তারপরে এই বলতে বলতেই রান্নাবান্না কমপ্লিট। এই যে এত কিছু রান্না হয়েছে আজকে, এইটা দিয়েই আমি রাতের বেলা আজকে খাওয়া দাওয়া হবে, ঠাকুরকে উৎসর্গ করব। তারপরে আমরা সবাই মিলে আজকে এই এত কিছু সবজি দিয়ে খাওয়া দাওয়া করে নবান্ন উৎসব পালন করব। তো এই খাবারটা বেড়ে নিই আর তারপরে খাওয়া দাওয়া এনজয় করি আর কি। তো এইভাবেই আমি আজকে সারাটা দিন কাটালাম, আর ইতু পুজোটা কাটালাম, নবান্ন উৎসব পালন করলাম। তো আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের সকলকে আবার ইতু পুজোর শুভকামনা জানাই। ইতু দেবীর কাছে প্রার্থনা করি আপনাদের সকলের সংসার যেন ফুলে ফেঁপে উঠুক এবং সকলের সন্তানরা যেন খুব ভালো থাকে, এবং যেখানে যেখানে নবান্ন পালন হচ্ছে তাদের সকলকে জানাই নবান্নের শুভকামনা। তো আজকের ব্লগে এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।